বাইরে কতটা ঝরঝর করে কুয়াশা পড়ছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, কিন্তু এই কুয়াশার মধ্যেও আমরা মা মেয়ে উঠে পড়েছি। তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে বাদবাকিগুলো শেয়ার করা হচ্ছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। আমরাও মেয়ে মোটামুটি মার মেয়ে ভালোই রয়েছি। ভালো বলতে আমার মেয়ের প্রচুর সর্দি লেগেছে, দেখো প্রচুর সর্দি লেগেছে, কাশি হচ্ছে, একটু হালকা পাতলা জ্বরও ভাব রয়েছে। তো এই কারণে আজকে ভাবলাম যে আমি একটু লেট করে উঠবো, কিন্তু তোমাদের দাদাভাই হাটে গেল মানে হচ্ছে আলু নিয়ে, এ কারণে তাড়াতাড়ি উঠে একটুখানি চা করে দিলাম। তো চলো আমরা ওখানে চা খাবো আর তারপরে দেখি কি করা যায়। তো কালকে যেহেতু কিছু বাসি পিঠে রয়েছে সেগুলোই আজকে সকালের কাজে লেগে গেল। আমার সঙ্গে নিয়েছি কচুরি একটা, তো এটা খেয়ে এখন সকালের মানে জল খাবারটা শেষ করা হলো। তো আমরা মা মেয়ে ঘরে চা খেয়ে মানে আমি চা খেয়ে নিলাম। খাওয়ার পরে মা আর মেয়ে ঘরের মধ্যে বসে রয়েছি। বাইরে কতটা কুয়াশা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়ের না প্রচুর ঠান্ডা লেগেছে, সর্দি লেগে গেছে। তো এই কারণে আমি আর এখন বাইরে বেরোচ্ছি না। বাবা আসবে তারপরে একবারে চা করবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে আলু নিয়ে বাজারে গেল। তো ও কখন আসবে জানি না, তবে আজকে অনেক বেলা আমরা তাড়াতাড়ি উঠেছিলাম আজকে সবাই। তো আমার মেয়ে তেমনিতে ভোরবেলায় উঠে, আর আজকে আমরাও সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। তো চলো পুরো ব্লগটা দেখো, আজকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘর থেকে বেরোলাম, এখন বাজে 10টা, আর এখনো দেখো কুয়াশা থামেনি, ঝরঝর করে কুয়াশা পড়েই যাচ্ছে পড়েই তো যাচ্ছে। আবারও চা করলাম। চা করার পরে এখন বাবা ওই বাড়িতে গেল, তো মানে পাশের বাড়ি একটা বাড়িতে। তো চলো বাবাকে ডাক বাবা, দিই চা খাওয়ার জন্য। বাবা, চা খাবে না? চা বানাইছি। তো বাবাকে চা দিয়ে মানে রেডি করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমিও একটুখানি একটা পিঠে রয়েছে, তো এটা যেহেতু নারকেল দিয়ে এর জন্যই খাচ্ছি, গুড় হলে কিন্তু খেতাম না। তো খাওয়া দাওয়ার পরে সকালের হচ্ছে রান্নার কাজে আজকে লেগে পড়েছি। আজকে সকাল সকাল কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ডিম অমলেট করতে বসিয়েছিলাম, কিন্তু ফ্রাইং প্যান বা অন্যরকম কিছু হলে, একটুখানি তাওয়া হলে খুব মনে ভালো হতো ডিম ভাজা, কিন্তু কড়াই তো, আর কড়াইয়ের পিছনটা এমন হয়ে গেছে যে ছিলকে ছিলকে চলে যায় জানো তো আমাদের এই ওভেনটাতে। তো আমি ভাবছিলাম ওভেনটা চেঞ্জ করব, কিন্তু সিলভারের নেব ভাবছিলাম। সিলভার কি জানি না, তো ওরকমই দেখতে। তো কতটা কি করতে পারবো জানি না, কবে স্বপ্নটা পূরণ হবে। তো আমি কিন্তু মনে করো হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা প্লাস তোমাদের দাদা ভাইয়ের। আর আজকে আমি কিন্তু প্রচুর জামা কাপড়ও ধুয়েছি, জানি না শুকোবে কি না, কারণ যে কুয়াশা আর মেঘলা মেঘলা ওয়েদার, এরকমইতে আমার জামা কাপড় ধোয়াটা ঠিক হয়নি। তার মধ্যে না ধুয়ে কী করবো, অনেকটা মাটি টুটি হয়ে গেছিলো, যেহেতু চাষবাস করছিল সেখানে একটুখানি তোমাদের দাদাভাই ওগুলো জ্যাকেট পরে কাজ করছিল, সোয়েটার জ্যাকেট, তো সেগুলো নোংরা হয়ে গেছে তাই ধুয়ে দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে খাবার টাবার নিয়ে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে আমি ওই থালাতেই ভাত নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো আমার মেয়ের কাণ্ডকীর্তি। তো মেয়েকে আর চান করাবো না, মেয়েকে গরম জল আর সুতি কাপড় ভিজিয়ে একটুখানি পরিষ্কার করে দেবো। তার সঙ্গে তেল দিয়ে মেয়েকে মানে গরম তেল দিয়ে মেয়েকে মালিশ করে তারপরে জামা প্যান্ট পরিয়ে দেবো। তারপরে একবারে চলে এলাম কিন্তু আমার বিকাল টাইম বলতে দুপুর টাইম, সরি দুপুর টাইম এটা প্রায় হচ্ছে 12:30 পরে, ওই 1টা নাগাদ। তো এখন আমি কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত সুন্দর লাফা শাক নিয়ে এসেছে, একদম ডগডগা, দেখে কতটা লম্বা লম্বা, অনেকটা বড়। এটাকে বাঙালি ভাষায় লাফা মানে হাফা লাফা বলা হয়। তোমরা কী নামে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমি যে জিনিস আজকে বানাতে চলেছি সেটা আমি জীবনেও কোনোদিন বানাইনি, আজকে সেটা ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমার শ্বশুরবাবা অনেকবার করে আবদার করেছিল, তাই আর কি ট্রাই করলাম। কেমন হবে জানি না, তারপর রিস্ক নিয়ে রান্নাটা করেই ফেললাম। ফাইনালি হয়ে গেছে, বুঝতে পেরেছো কিনে আমি সকলেই চেনো অবশ্যই কমেন্ট করবে। আর এটা আমাদের রাজবংশীদের একটা প্রিয় খাবার, সেটা আমার শ্বশুরবাড়িতে কমই চলে, কিন্তু আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে। এই কারণে ভাবলাম না ট্রাইটা করাই যাক, আস্তে আস্তে সব কিছু শিখবো। এখানে ভাত মাছের ঝোলটা, আর তার সঙ্গে কিন্তু লাফার যে আমরা বলি সেকা অথবা ফেলকা, সেটাও কিন্তু হয়ে গেছে। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকলেই। তো প্রত্যেক দিনের মতন চিড়ে আর একটা ডিম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি দুধ চা করে সবাই মিলে খেতে বসেছি। আর ঘরে আমি আর আমার ভাসুরের ছেলে মানে আমার ভাইস্তা হবে, আমরা বসে পড়েছি। আর বাইরে সবাই চা খাচ্ছে, সবাইকে আর দেখাচ্ছি না। তারপরে একবারে রাত 3টার দিকে মনে পড়লো যে আমি ভিডিওটা তো মানে শেষ করিনি। তারপরে আমি বাইরে বের হয়েছিলাম, তো তখন দেখি কি বৃষ্টির মতন করে কুয়াশাগুলো পড়ছে। এই দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, একটুখানি ভালো করে তোমাদেরকে দেখাই। তো যাই হোক, সবাই এই কুয়াশা এবং ঠান্ডা থেকে
সাবধানে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক এবং একটা কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর বেশি কিছু বলবো না, প্রচুর ঠান্ডা লেগে পড়েছে আর আমি হয়তো সোয়েটারটা খুলেই শুয়েছিলাম। তো ভীষণ ঠান্ডা লাগছে আর ঝরঝর করে